নমস্কার দর্শক, সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত জানাই। জনপ্রিয় ইউটিউবার যার শর্ট ভিডিও দেখার জন্য লাখো বাচ্চা থেকে বড়রা পর্যন্ত দিবানি, ফ্যামিলি ড্রামা থেকে কমেডি সব কিছুতেই অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। আজ পুলিশের জালে ঠিক কী কারণে? সূত্র মারফত জানা যায়, পল্লীগ্রাম টিভির এই জনপ্রিয় অভিনেতা শফিকের ভিডিও দেখে ছোট ছোট নাবালক ছেলেমেয়েরা সাবালকে পরিণত হয়ে গেছে। সেই শফিক এবার গ্রেপ্তার হলেন। তার বিরুদ্ধে অভিযোগ, একজন নাবালিকা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা, পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন। এমনই অভিযোগ হয়েছে রেজিনগর থানায়। পুলিশ অভিযান চালিয়ে বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করেন। জনপ্রিয় অভিনেতার এমন কেলেঙ্কারিতে পল্লীগ্রাম টিভির দর্শক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, সংঘর্ষ বার্তা। আর রুবেন ওকে তো খাবার আনতে গেছে। আর ওইখানে একটা নেহা বিলিন কিনানা নেহা বিলিন মেয়েটার নামটা আমার কাছে মনে পড়ছে না, সেই মেয়েটা শুধু ছিল ওখানে হোটেলে। সেই মেয়েটাকে তুলে নিয়ে আর হোটেলে কাউকে ঢুকতেও দেয়নি। ওইখানকার কৃষ্ণনগরের পুলিশ লিখে নিয়ে সে পুলিশকে দিয়ে আমার ছেলেকে তাদের ধার ঘেরাও করে তখন বাইরে তুলেছে দিয়ে ওই ভিডিওটাই করেছে আছে। তাছাড়া বেশি ভিডিও করতে পারিনি। দিলে সেই রাত্রেই আমাকে সুজনবাবু ফোন করে বলে যে আমি তুলেছি। বলছি হ্যাঁ আমি জেনেছি। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি, আমি ন্যায্য বিচার চাই। আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট, ভালো পড়া, আমার স্কুলে ভর্তি আছে, রেজাল্ট আছে, আমার ভর্তির রসিদ আছে, সেগুলো দেখবেন প্রমাণ। আমার 16 বছর 7 মাসকার মেয়েকে নিয়ে দিয়ে ধর্ষণ করেছে, তার আমি বিচার চাই। পুলিশ আমার কেস লাইনি প্রথমে আমার ঘুরি দিয়েছে, আবার কেস দিছি লাইনি ঘুরি দিয়েছে, আবার দিছি লাইনি। আমার আইডি চুরি করছে, তার কেসও লাইনি, টেপি লাইনি। পুলিশ বাইরে এক মতন কথা বলছে, পুলিশ ঘরে যে এক মতন কথা ভিডিও করছে মোবাইলে। পুলিশ কোনো টেপি লাইনি। আমার যাতে ন্যায্য 16 আনা বিচার চাই, আমি সেটা করছি, সেটা আমি চাই ন্যায্য বিচার। আপনার নাম? সম্পর্ক করেছিল? হ্যাঁ করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল, তোমার বাচ্চা থাকো, তোমার বাপ আসো, কিছু বাড়িতে এসে দিল। পুলিশকে খবর দিল, পুলিশ চলে আসলো, একটা মীমাংসা করল। হ্যাঁ মীমাংসা করি বলে আর কি করলো না। দিয়ে যখন ও আবার চলে গিয়েছিল বাংলাদেশ, দিয়ে 1 সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। আমাকে কিছু লোক আছে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল। দোকান থেকে আজ থেকে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় লিস্ট ওর নামে কেস করেছিলেন? কি কেস করেছিলেন আপনি? রেপ কেস করা আছে। রেপ কেস করেছেন? কি মানে ভাওতাবাজি কেস করেছিলেন? হ্যাঁ ভাওতাবাজি করে এখন একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ ব্ল্যাকমেল করতে, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না। এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি তো একটু বাঁচতে চাই। কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে, এখন আমার দিকে আর ফিরেও তাকাচ্ছে না। এখন তাহলে আবার কি হবে? যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেনের উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। আমরা পিসি নিচ্ছি না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেপি যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলবো।